মুবারক। উক্ত উরুস মুবারকের যিনি সম্মানিত সভাপতি আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নত এলাকার গৌরব রত্ন জনাব মোহাম্মদ জুয়েল মেম্বার সুনিয়াল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহ আলী, আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান প্রধান অতিথি আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নত মেহারি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, এই দেশের মাটি ও মানুষের আপনজন জনাব আলহাজ মোহাম্মদ মুশাররফ হোসেন মুর্শেদ সুনিয়াল কাদরি সাহেব, উপস্থিত নায়েবে নবী উলামায়ে কেরাম, আশিক রাসূল আশিক ওলি ভাইয়েরা, ইমানদার সুন্নি মুসলমানগণের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানিয়ালুহুর দরবারে আমরা অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান পরওয়ারদিগারি জাত আপনি আমাকে আজকে এই পবিত্র ইমানি নুরানি ইরফানি উরুস মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান সবাই জোরে শুরু বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আপনি আমাকে যেন মাহফিল থেকে রাসূল প্রেমিক বানাইয়া, রাসূল প্রেম সাগরে ডুবাইয়া, রাসূল প্রেম সুদা পান করাইয়া বেগুনা মাসুম বানাইয়া বাড়িতে নেয় যাওয়ার তৌফিক দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বাজান ভাইয়েরা, আমি দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দেব না, খুব মুক্তাসার কয়েক মিনিট দুই চারটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আমার অত্যাধিক আদরের কলিজার টুকরা হাফেজ জসিমউদ্দিন সুনিয়াল কাদরি সাহেব, ওনার ডাকে সারা দিয়েছি, আজকে উরুস মাহফিল আসছি। বিশেষ করে ওয়ালি শাহ রহমতুল্লাহ আলাইহির এই মাজার প্রাঙ্গণে আজকে তোলাবাদেরকে নিয়ে বসার মতো সুযোগ দিয়েছেন। আমি দীর্ঘ সময় আলোচনা না করে বিদায় আরজ করব। আমরা অত্যাধিক ভাগ্যবান, মাহে রজবের শেষ প্রান্তে, মেরাজের শেষ প্রান্তে, একেবারে শেষ প্রান্তে আমরা এসে গেছি। এই মেরাজের শেষ প্রান্তে আজকে আপনাদেরকে মেরাজের ইশারা দুই চারটি কথা বলে বিদায় আরজ করব। রজব, শাবান, রমাদান। রজব, শাবান, রমাদান। রজব হলো বীজ বপনের মাস, শাবান হলো নিরানি দিয়া সেচ দিয়া জমিকে মোটা তাজা করার মাস, আর মাহে রমাদান হলো পাকা ফসল কেটে গোলা ভরার মাস। এই রজব, শাবান, রমাদান অত্যাধিক গুরুত্বপূর্ণ এই তিনটি মাস। তিনটি মাসের মধ্যে তিনটি রাত্রি রয়েছে। একটি রাত্রি গেল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, সেটা হলো লাইলাতুল মেরাজ। লাইলাতুল মেরাজ সামনে আমাদের সামনে উপস্থিত হচ্ছে লাইলাতুল বরাত। লাইলাতুল বরাত আর এর সামনে আসছে লাইলাতুল কদর। তা আমাদের থেকে বিদায় নিয়েছে লাইলাতুল মেরাজ। এই মেরাজে, এই রজব চাঁদে মেরাজে আমাদেরকে একটা প্রমাণ করছে আমার নবীর মতো কোনো নবী না, আমার নবীর মতো কোনো নবী না, কোনো নবী আমার নবীর মতো না। আমি আমার মতো তো দূরের কথা, কোন নবী আমার নবীর মতো না। কোন নবীরে আমার নবীর সাথে তুলনা দেওয়া যাবে না, আমার নবীর মতো কেউ না। যেমন ইশারা একটা আলোচনা কেমনে করব। আসলে মাসটা মেরাজের, মাসটা কি মেরাজের খুব গুরুত্বপূর্ণ মাস, হই অত্যাধিক আনন্দময় মাস, আমাদের ভাগ্যের মাস, মেরাজের মাস। যুগল দেখলে প্রাণ জুড়ায় গো, মিলন দেখলে প্রাণ জুড়ায়, এইখানে গো যুগল মিলন। হায়রে আশেক শোনে মাসুকের মিলন, আশেক শোনে মাসুকের মিলন, মিলন দেখলে প্রাণ জুড়ায়, এই দেখো না যুগল মিলন। হায় হায় মেরাজ রাত্রে যুগল খেলছে, মেরাজ রাত্রে যুগল খেলছে, আল্লাহ আরো মুস্তাফা, এইখানে গো যুগল মিলন। এই যুগল মিলনের মাস মেরাজ মাস, অত্যাধিক গুরুত্বপূর্ণ মাস।
এই জন্য আমি আপনাদেরকে আলোচনার জন্য না আগে বলছি। দেখেন হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে রাব্বি আরনি, রাব্বি আরনি, আল্লাহ কো লান্তারানি, আল্লাহ কি কয়? আল্লাহ কো লান্তারানি, মুসা কো রাব্বি আরনি, আল্লাহ তোমারে আমি দেখতে চাই, তোমারে আমি। আল্লাহ কো দেখতে পারবে না, দেখার ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই। মুসা কাকুতি মিনতি করলে, মুসা আলাইহিস সালাম কাকুতি মিনতি করলে ৭০,০০০ পর্দার ভিতর থেকে, ৭০,০০০ পর্দার ভিতর থেকে জাররা নূরের তাজাল্লি, জাররা নূরের তাজাল্লি, জাররা নূরের তাজাল্লি দিলে সাররা মুসা দায়কা, সাররা মুসা দায়কা। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে। জাররা নূরের তাজাল্লি, জাররা নূরের তাজাল্লি দিলে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। তোর পর্বতটা ফুইরা ছাই, তোর পাহাড়টা পাথর গুলা ফুইরা কি হয়েছে? ছাই হয়ে গেছে। যে তুরের পাহাড় পর্বত, এই পাথরের ফুরাগুলা আমরা সুরমা রূপে ব্যবহার করি। তাইলে মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখার ক্ষমতা নাই, আল্লাহ কয়, কেন কয়? আল্লাহ কয়। আর দে বাস্তবিকই জাররা নূরের তাজাল্লি দিলে বেহুশ। আমার নবী আল্লাহরে দেখছে কিনা? কিটা কর, শুধু দেখছে। দেখেন কি সুন্দর দলিল। আমার নবী কর রাইতু রাব্বি, রাইতু, রাইতু রাব্বি আহসানু সূরাতি, আমি আমার রবকে উত্তম শুরুতে দেখছি, আমি আমার রবকে উত্তম শুরুতে, উত্তম শুরুতে দেখছি। রাইতু রাব্বি আহসানু সূরাতি, শুধু রাইতু, রাইতু রাব্বি আহসানু সূরাতি, আমি আমার রবকে উত্তম শুরুতে দেখছি। আল্লাহর হাতটা আমার কান্দের উপরে রাখছে, কন্দর উপরে রাখলে আল্লাহর হাতটা আমার কাছে ঠান্ডা ঠান্ডা অনুভব হইছে। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। কোরআনের ভাষা কি সুন্দর দলিল দে। কোরআনের ভাষা কয় কাবা কাউসাইনে আও আদনা, কাবা, কাবা কাউসাইনে আও আও আদনা। আজকে এই ওয়াজ করতে পারবো না, তবে শুধু একটু ইশারা দিচ্ছি, সামান্য সময় একটু ইশারা, ইশারার জন্য। আল্লাহ কো উতনে ইয়া মুহাম্মদ, দুস্ত আপনি আরো কাছে আয়েন। সুবহানাল্লাহ বুঝছেন না? আরো, আপনি আমার আরো কাছে আয়েন। উতনে ইয়া মুহাম্মদ, হে দুস্ত আপনি আমার আরো কাছে আয়েন, আরো, আরো কাছে আয়েন। এই দুইজনের যুগল মিলন, এটার নাম মেরাজ। এটার নাম কি? আল্লাহ আল্লাহর রাসূল, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূলের যুগল মিলন। ২৭ বছর দুইজন কথা কইছে, প্রেমের আলাপ। কিসের আলাপ? প্রেমের আলাপ। আশেকরা প্রায় সময় কয় মেরাজে যাই হুদার হাবিব, হুদে কাবার কাবা, মেরাজে যাই হুদার হাবিব, হুদে কাবার কাবা। মারহাবা মারহাবা নবী, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা রাসূল, মারহাবা মারহাবা। এই যে মেরাজ, এই মেরাজের আলোচনা না আপনারা, আমি শুধু একটু ইশারা দিতেছি। দেখেন তাইলে মুসা আলাইহিস সালাম তুরবারে কি হয়েছে গা? হয়ে গেছে, তুরবারে হয়ে গেছে। অপর দিক দিয়ে দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ ও আল্লাহ তুমি আমারে হাসরে অপমান করিও না, অপমান। লা তুহজিনি, লা তুহজিনি ইয়াউমা ইউবাসুন, ইয়াউমা ইউবাসুন। আল্লাহ গো হাসরে আমারে লজ্জা দিও না, অপমান করিও না, শরম দিও না, লজ্জা দিও না। কেন তিনি এই দোয়া করতেন? তিনি সারা জনম রোজা রাখতেন। সাইমুদ্দাহার, সাইমুদ্দাহার, তিনি সারা জনম রোজা রাখতেন। ইফতারের সময় হলে ফকির মিসকিন লইয়া একসাথে ইফতার করতেন। শেষ না, উট দুম্বা বেড়া আল্লাহ রাস্তা কি করছে? বিলীন করছে। আমি লাখ কথার মাঝে আজকে ২-৪টি কথা বলে আপনার থেকে বিদায় নিব।
শুধু একমাত্র যদি না আসি আমার হাবের সব খুব কষ্ট হবে, আমার হাবের সব অত্যাধিক কষ্ট হবে। মানুষের কষ্ট হইলে আল্লাহ কষ্ট হয়, মানুষের মনে আঘাত দিলে আল্লাহর মনে আঘাত দেওয়া হয়। এই জন্য ভালোবাসার কারণে আপনাদের কাছে হাজিরা দিছি, ইশারা শুধু দিচ্ছি। তাইলে উনি দুম্বা বেড়া আল্লাহ রাস্তায় কি করছে? কুরবানি দিছে। শেষ না, নিজের ছেলের গলায় কি লাগাইছে? ছুরি লাগাইছে। নিজের ছেলের গলায় ছুরি লাগাইছে। কারণটা কি? আল্লাহ যেন বেজার না হয়, আল্লাহ যেন সন্তুষ্টি থাকে, আল্লাহ যেন রাজি থাকে। কারণটা কি? সমস্ত নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি আমারে অপমান করিও না, লজ্জা দিও না, শরম দিও না। আরেকটা ইশারা, শেষ কথাটা সামনে বাড়তাম না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম উনারে করাতে কি করে ছিটতাছে, ছিটতাছে মাথার মাঝে করাত লাগিয়ে গেছে গা, মাথার মাঝে লাগছে। আল্লাহ কো করা যাবে না, করলে নবিয়ানা কাটটা দেন, করলে নবিয়ানা কাটটা দেন। জাকারিয়া আলাইহিস সালাম করে না কেন? আল্লাহরে রাজি রাখতো, আল্লাহরে। কারণটা কি? সমস্ত নবীরা আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আশেক, আল্লাহ মাসুক, আশেক চাই মাসুকরে খুশি রাখতে, আশেক চাই মাসুকরে সন্তুষ্টি রাখতে। যদি সন্তুষ্টি না করা যায়, আশেকের প্রেম হেলা চলে না। আমার নবীর বেলা কোরআনের ভাষা দেখেন, আমার নবী কো আল্লাহ আমার উম্মতকে হাসরে অপমান করিবে না, অপমান করিবে না, লজ্জা দিবে না, শরম দিবে না, লজ্জা দিবে না, শরম দিবে না, হাসরে অপমান করিবে না আমার উম্মতরে। সুবহানাল্লাহ কোন না? অর্থাৎ আমার নবীর উম্মতেরা আল্লাহর মাসুক হইয়া রইছে। আল্লাহ চায় আমার নবীরে রাজি রাখতো, আল্লাহ চায় আমার নবীরে সন্তুষ্টি রাখতো, আল্লাহ চায় আমার নবীরে খুশি রাখতো, আমার নবী যেন বেজার না হয়। অর্থাৎ ইসলামে আইনে নাই আশেক মাসুকরে লজ্জা দিতে পারে না, আশেক মাসুকরে লজ্জা দিতে পারে না। মাসুক যে কোনো সময় আশেকরে লজ্জা দিতে পারে, ফিরাইয়া দিতে পারে। আল্লাহ আশেক, আমার নবী মাসুক। আল্লাহ আশেক, আমার নবী মাসুকরে আল্লাহ রাজি রাখতে চায়, সন্তুষ্টি রাখতে চায়। এখানে এই কথাটা দ্বারা আপনাদেরকে একটু ইশারা দিয়ে দিচ্ছে। সামান্য সময়, একটু সময় আপনারা খুব অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে নেব, এই আর কয়েক মিনিটের মধ্যে বিদায় নিচ্ছি। তবে কথাটা খুব মনোযোগ দেন, অত্যাধিক মনোযোগ। সমস্ত নবীরা আশেক, আল্লাহ মাসুক, আল্লাহ সমস্ত নবীরা আশেক, আল্লাহ মাসুক। আর আমার আল্লাহ আশেক, আমার নবী মাসুক। আল্লাহ আশেক, আমার নবী মাসুক। মাসুকরে শুধু খুশি রাখতে চাই, রাজি রাখতে চাই, সন্তুষ্টি রাখতে চাই। আমি আপনাদেরকে এই জন্য বলছি, কথাটা খুব মনোযোগ দিয়ে দেন। আল্লাহ আমার নবীকে সন্তুষ্টি এই জন্য রাখছে, আল্লাহ নিজে প্রকাশ হয় আমার নবীর দ্বারা। কার দ্বারা? আল্লাহর পরিচয় হয় আমার নবীর দ্বারা, আল্লাহর প্রকাশ হয় আমার নবীর দ্বারা, আল্লাহর প্রচার হয় আমার নবীর দ্বারা। আল্লাহ কয়া ডাক আসে আমার নবীর দ্বারা। কার দ্বারা? আমার নবীর দ্বারা। আল্লাহর প্রকাশ পায় আমার নবীর দ্বারা। যে সময়ে
আল্লাহ প্রকাশ ছিল না, আল্লাহ কয়া ডাকছিল না, ওই সময়ে আমার নবীর প্রচার ছিল, আমার নবীর প্রকাশ আছে। আল্লাহ নিজে জপছে মুহাম্মাদুন মুহাম্মাদুন মুহাম্মদ সমস্ত। এই জন্য বুঝার দরকার লাগছে, আপনি আমার একটু জানার দরকার, সামান্য সময় বুঝার দরকার, খুব অল্প সময়। এই যে দেখেন আমি বলছি এই জন্য আমার নবীর মতো কোনো নবী আমার নবীর মতো নবী না, কোন নবী না। নবী মানার নাম ঈমান, নবী মানার নাম। আগে একটা ইশারা দিয়ে লই, দেখেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই প্রত্যেকটা জিনিস না দেখা বিশ্বাসের নাম ঈমান, না দেখা। অর্থাৎ ছোট্ট উত্তরটা হইল এই, দেখার নাম প্রমাণ, দেখার নাম প্রমাণ, না দেখা বিশ্বাসের নাম ঈমান। যখন দেখছে তখন প্রমাণ, দেখার আগ পর্যন্ত ঈমান, দেখার আগ পর্যন্ত ঈমান। আমার নবীজি স্বয়ং ঈমান, নবীজি স্বয়ং ঈমান। আমরা নবীজিরে মান্য আমরা মুমিন, নবীজিরে মান্য আমরা কি? নবীজিরে মান্য আমরা মুমিন। কথাটা বোঝার জন্য আপনাদেরকে বলছি, দেখেন আমার নবীর জন্য কোনো গায়েব নাই, আমার নবীর জন্য কোনো গায়েব নাই। আমার নবী জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আমার নবী আল্লাহ দেখছে। আল্লাহ আমার নবীর কাছে কি নাই? গায়েব নাই। আল্লাহ আমার নবীর কাছে কি নাই? আল্লাহ আমার নবীর কাছে গায়েব নাই। আল্লাহ আরে আমার নবী দেখছে। মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মুহাম্মদ মুস্তাফা কো, মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মুহাম্মদ মুস্তাফা কো। আল্লাহ রহস্য তত্ত্ব বেদ জানে যিনি, তিনি আমার নবী। নবীজির রহস্য তত্ত্ব বেদ জানেন যিনি, তিনি আমার আল্লাহ, তিনি আমার। এই দুইয়ের রহস্য বেদ আল্লাহর সৃষ্টিতে কেউ জানে না। এই দুইয়ের রহস্য বেদ তত্ত্ব সৃষ্টিতে, আল্লাহর সৃষ্টিতে কেউ জানে না। জানার ক্ষমতা নাই, জানার ক্ষমতা। এই ওয়াজটার জন্য এবার আপনাদেরকে একটু সামান্য ইশারা দিয়া লই। আমার নবীজি উম্মে হানির ঘরে, কার ঘরে? আমার নবীজি উম্মে হানির ঘরে শায়িত, আমার নবীজি উম্মে হানির ঘরে শায়িত। এমন সময় আল্লাহ কো জিব্রাইল, ও জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও। কার কাছে? আমার বন্ধুর কাছে যাও, যায় বলো প্রস্তুত হইতো, তৈরি হতো। কি হইতো? তৈরি হইতো। আমি আল্লাহ লামুকানে নেব, কই নিব? লামুকানে নেব। জিব্রাইল আমিন আস্তে আস্তে উম্মে হানির ঘরে গিয়ে হাজির। আমার নবীজি আরাম করতেছে। নবী জানেন না তো কি কর? জি অর্থাৎ কথাটা আসরের উযু যেটা করছে সেটাও উম্মে হানির ইয়ানি। জি 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 আমার নবীজি উম্মে হানির ঘরে, কার ঘরে? উম্মে হানির ঘরে শায়িত, উম্মে হানির ঘরে শায়িত। জিব্রাইল আমিন আসছে। কে আসছে? জিব্রাইল আমিন আসছে। আয়েশা ওয়ান চিন্তা করছে আমার নবীরে কেমনে ডাক দিব। ডাক দিলে বেয়াদবি হইব, ডাক দিলে কি হবে? ডাক দিলে বেয়াদবি হবে। এই জন্য জিব্রাইল আমিন চিন্তা করতেছে আমি ডাক দেব না, কি করব, তবে জাগাই কেমনে। জিব্রাইল আমিন এবার নিজের নরম ঠোঁট আমার নবীজির কদম মুবারকে লাগাইয়ে দিছে। সুবহানাল্লাহ কইছেন না? কদম মুবারকে লাগাই দিছে, নরম ঠোঁট জিহ্বা লাগাই দিছে। যখন লাগাইছে আমার নবীজি চক্ষু মুবারক খুলছে। হুল্লা বলতেছে, হে জিব্রাইল তুমি এত বড় লাট ফেরেশতা, এত বড় দামি ফেরেশতা, এত বড় সম্মানিত ফেরেশতা হইয়া তুমি আমার কদমের মধ্যে কি করলা?
তোমার ঠোঁট লাগাই দিলা। এমন সময়ে আমার জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে ডাক দেয়, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফেরেশতার মধ্যে দামি ফেরেশতা হইতে পারি, ফেরেশতার মধ্যে লাট ফেরেশতা হইতে পারি, ফেরেশতার মধ্যে সম্মানিত ফেরেশতা হইতে পারি। আপনি নূরের নবীর সামনে আমি জিবরাইলের কোনো দাম নাই। আপনি নবীর সামনে আমার কি নাই? আমি জিবরাইলের কোনো দাম নাই। জিবরাইল এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তৈরি হন। কি তো প্রস্তুত হন। কোথায়? আল্লাহর মেহমানে, আল্লাহর নিবে লামকানে। সুবহানাল্লাহ বুঝছেন না? কই নিব? লামকানে, লামকানে তৈরি হন। এবার আল্লাহ কো, জিবরাইল তুমি জান্নাতে যাও, আমার বন্ধুর পোশাকটি নিয়ে আসো। সুবহানাল্লাহ কোন কি নিয়ে আসো? বন্ধুর পোশাক। জিবরাইল আমিন জান্নাতে গেছেন, যাইতে জান্নাতের দরজা তালা, দরজা তালা। জিবরাইল, আমি অত দূরে যাব না, কিন্তু ইশারা বুঝে লেখেন, জান্নাতের দরজা কি তালা, জান্নাতের দরজা। এবার কেমনে খুলবো? বলতেছে জিবরাইল, তুমি দরজায় যায় পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর। জিবরাইল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে দেরি, কইতে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি নাই। জিবরাইল আমিন এবার ঢুকছে, ঢুকাকো একটা গেট আছে নূরে মুহাম্মদি, নূরে মুহাম্মদি। গেটটা দিয়া ঢুকো, ঢুকা গিয়া দেখতে একটা কামরা আছে নূরে মুহাম্মদি। সুবহানাল্লাহ কোন না? নূরে মুহাম্মদি। এই নূরে মুহাম্মদি কামরা দিয়া ঢুকছে, কামরা দিয়া ঢুকা গিয়া দেখে নবীজির পোশাক মুবারক গুলা কালো। সুবহানাল্লাহ কইতো না? পোশাকগুলা কি কালো? পোশাক মুবারক গুলা কালো। একজন না, দুইজন না, 70,000 ফেরেশতা তাওয়াফ করে। কি করতেছে? 70,000 ফেরেশতা তাওয়াফ করতেছে। ফেরেশতারা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, এই বলে বলে তাওয়াফ করতেছে। কি করতেছে? তাওয়াফ করতেছে। জিবরাইল আমিন ওই পোশাক মুবারক গুলা নিয়ে আসছেন আইনা। এবার জিবরাইল আমিন আবার নবীজির কদম মুবারকে চুমু খায়। কি খায়? জিবরাইল বারবার কেন? ইয়া রাসূলুল্লাহ, বারবারের রহস্য আছে, বারবারের রহস্য আছে। নবী গো, আমি যে আপনার কদম মুবারকে চুমু খাই তার কারণ আছে, তার রহস্য আছে। আপনার কদম মুবারকের উসিলা আমি যে কি দেখতেছি আমি জিবরাইল জানি। আমি যে কি দেখি আমি জিবরাইল জানি। বলতেছে জিবরাইল,